এটা ওয়ালপুলের 5 স্টার ইনভার্টার টেকনোলজি ফ্রিজ। এই ফ্রিজের সমস্যা হলো কম্প্রেসার খারাপ হয়ে গেছে, তো নতুন কম্প্রেসার লাগাবো। তো এটা সেই খারাপ কম্প্রেসার আর এটা তার পিসিবি, তো কম্প্রেসার পিসিবি দুটোই একসঙ্গে চেঞ্জ হবে। তাই খারাপ কম্প্রেসারটাকে বাইরে বের করে নিচ্ছি এবং নতুন কম্প্রেসারটা বসাবো। আর এটাই সেই ওয়ালপুলের অরিজিনাল কম্প্রেসার। কম্প্রেসারটাকে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে চারটা যে নাট আছে সেই নাট চারটা টাইট করে নিচ্ছি। টাইট করার পর কম্প্রেসারটাকে চেক করব। তাই কম্প্রেসারটা ব্রেজিং করার আগে পিসিবি লাগিয়ে চেক করে নিচ্ছি। খারাপ তো বেরোয় না, কিন্তু বলা যায় না, তার জন্য একবার চেক করে নেব। পাওয়ার দিয়ে দিয়েছি, কম্প্রেসার স্টার্ট হয়ে গেছে, শব্দ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। তো কম্প্রেসার তো কোনো সমস্যা নেই, নতুন কম্প্রেসার ঠিক সুন্দরভাবে চলছে। এবার ব্রেজিং করব। আর এদিকে অ্যাম্পিয়ার নিচ্ছে 0.20, 21, 22, 23, 24, 25। ব্রেজিং বেশ সুন্দরভাবে হয়েছে, দেখতে পাচ্ছেন যতগুলো পাইপ ছিল সমস্ত পাইপ ব্রেজিং করে দিয়েছি। ব্রেজিং করার পর শ্যাম্পু জল ফেনা করে নিয়েছি এবং লিকেজটাকে চেক করে নিচ্ছি। লিকেজ চেক করার পরে ভ্যাকুম করব প্রায় 1 ঘন্টা, তারপরে গ্যাস চার্জ করব। ভ্যাকুম মেশিন রেডি করে নিয়েছি, গেজ মিটারের সঙ্গে ভ্যাকুম মেশিন পাইপ লাগিয়ে নিলাম। প্রায় 1 ঘন্টা ভ্যাকুম করা হয়ে গেছে। এবার ভ্যাকুম মেশিনকে বন্ধ করে নিলাম, গেজ মিটার বন্ধ করে। এবার গ্যাসের ক্যানকে গেজ মিটারের সঙ্গে লাগিয়ে নিলাম এবং পাইপে যেটুকু বাইরের বাতাস ছিল সেটাকে ছেড়ে, গ্যাস ছেড়ে বাতাসটাকে বার করে দিলাম। এবার কম্প্রেসার চালু করার আগে 2 পাইপ গ্যাস দিয়ে দেব। দুই পাইপ গ্যাস দেওয়া হয়ে গেছে। এবার কম্প্রেসারকে স্টার্ট করছি। দেখতে পাচ্ছেন 0.36, 35, 34 অ্যাম্পিয়ার নিয়ে চলছে। এবার ধীরে ধীরে গ্যাস চার্জ করব। ধীরে ধীরে গ্যাস চার্জ করলে কুলিংটা বেশ সুন্দর হয় এবং কোনো সমস্যা হয় না। এদিকে অ্যাম্পিয়ার নিচ্ছে 0.43, আর এদিকে ব্যাক প্রেসারও প্রায় ঠিকঠাক চলে এসেছে। ডিসচার্জ পাইপও বেশ সুন্দর গরম হচ্ছে, সেকশন পাইপ নর্মাল, আর কন্ডেন্সারও বেশ সুন্দর গরম হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন ডিপের যে ডোর, সেই ডোরটা একদম ঘোলা হয়ে গেছে কুলিংয়ে। আর এদিকে শুকনো আইস চলে এসেছে ইভ অপারেটরে। আর নিচে দেখতেই পাচ্ছেন একদম
ধোঁয়াশা তৈরি হয়ে গেছে ইভাপোরেটর থেকে। তো শুকনো আইস আসলে এটা একটা ভালো লক্ষণ কুলিংয়ের। তো ফাইনালি কাজ কমপ্লিট হয়ে গেছে। অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন 0.45 অ্যাম্পিয়ার নিয়ে চলছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।